আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকে আপনাদের সামনে একটা সতর্কমূলক ভিডিও করব। যে ভিডিওটা আপনার অনেক লাইফে কাজে লাগবে। অনেকেই একটা ভুল ধারণার ভিতরে আছি। যে ভুল ধারণাটা হচ্ছে যে আমরা অনেকে অনেক মেজবান খাওয়ার পর, পিৎজা বার্গার এগুলো খাওয়ার পর, এরপর আমরা এই যে সামনে কুরবান আসতেছে, কুরবানের অনেক গরু গোস্ত খাওয়ার পর, বিরিয়ানি খাওয়ার পর আমরা মনে করি আমরা বাজারে যেই ঠান্ডা সাবজেক্টগুলো আছে, যেমন আপনি ধরেন কোকোকোলা, এরপর আপনি মনে করেন 7 আপ, মজু, এই টাইপের যেই ঠান্ডাগুলো আছে, এই খাবারগুলা আমরা খাওয়ার পর পর আমরা সেবন করি। এই সেবনের করে আমাদের যে একটা থিঙ্কিং আছে, যে একটা চিন্তাধারা আছে, আমরা মনে করি কোকাকোলা, ঠান্ডা, মধু এগুলা খাইলে আমাদের হজম শক্তি বেড়ে যায়। মানে আমাদের এগুলা তৈরি হচ্ছে যে চিনি আর অ্যালকোহল দিয়ে তৈরি। আপনি চিন্তা করে দেখেন অ্যালকোহল আমাদের কত ক্ষতি করে, চিনি আমাদের সাদা চিনি যেটা সুগার কত ক্ষতি করে। তাহলে আপনার এগুলো খাওয়ার পর পর এগুলো না খেয়ে আপনি কি খেলে আপনার হজম শক্তি বেড়ে যাবে, আপনার ফ্যাটে গুডগুডানি, ফ্যাট ফাবা, ফ্যাট গ্যাস কিভাবে চলে যাবে। আমি যত খাবার খান না কেন, খানার পর পর যদি আপনি যতটুকু আদা নেবেন, আদা নিয়ে শেষে গরম পানি অথবা এমনি আপনি গরম পানিতে মিশ্রিত করে খেতে পারেন, অথবা আদা শেষে অথবা ট্যাবলেটের মতো কুচু কুচু করে কেটে আপনি গিলে খেয়ে ফেলবেন। তবুও আপনি কোকাকোলা খায়েন না, আপনার হজম শক্তি বেড়ে যাবে। তার সাথে যদি আপনি অতিরিক্ত গরু গোশতের ২ কোষ রসুন খেতে পারেন, এভাবে আপনি খেলে আপনার হজম শক্তি বেড়ে যাবে। এবং আপনি সালাদ খেতে পারেন। এগুলা খেলে আপনি দেখবেন আবার খেতে পারবেন। দয়া করে কোকা-কোলা খায়েন না, মধু এগুলা খায়েন না। এগুলো আরো আপনার ক্ষতি আছে। এই ক্ষতিগুলো আছে। যদি কারো খুব ব্যস্ততা থাকে, আপনার আদা আর আ রসুন খেতে পারবেন না। এমনকি আমাদের কাছে একটা সিরাপ আছে, এই যে না, আমাদের কাছে একটা শরবতে হাজমিনা শরবত আছে। কি আছে ভাই? শরবত। এই শরবতটা আপনারা নিয়ে রাখতে পারেন। যেকোনো টাইমে আপনার যদি খাবার বেশি হয়, যদি আপনি দেখেন আপনার হজম শক্তি দুর্বল, বমি আসতেছে অথবা চুকাটেকা আসতেছে, এটার জন্য আপনার এই শরবতটা আপনি ৩ চামচ করে খেতে পারেন। ইনশাআল্লাহ আপনার সমাধানটা পেয়ে যাবেন।